আসসালামু আলাইকুম। আজকে আমি যেমনি সোজা তেমনি মজাদার চিড়ার বিরিয়ানি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে চিড়া। আমি এখানে 15 কেজি চিড়ার ব্যবহার করেছি। কাঁচামরিচ হাফ কাপের মতো, 1 কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি, লবণ, তেল এবং আমি এখানে কোয়েল পাখির ডিমের চিড়ার বিরিয়ানি রান্না করছি, এই জন্য আমি এখানে কোয়েল পাখির ডিম নিয়েছি। আমি এখানে 15 কেজি চিড়ার বিরিয়ানির জন্য 30টার মতো কোয়েল পাখির ডিম নিয়েছিলাম। তো প্রথমেই আমরা রন্ধন প্রণালীতে চলে যাব। আপনারা চাইলে অন্য কিছুতেও বানাতে পারেন, সেখানে আজকে আমি বানাচ্ছি কোয়েল পাখির ডিম দিয়ে। এখন আমি প্রথমে একটি কড়াইয়ের ভেতরে গরম পানি নিয়ে ওর ভেতরে কিছুটা লবণ দিয়ে আমার কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নেব। যদি আপনার ডিমের পরিমাণ আমার ডিমের পরিমাণের থেকে বেশি হয়, আমি যেমন এখানে 3 ভাগে সিদ্ধ করেছি, আপনারাও তা করে নিতে পারেন। আমি এখানে অল্প অল্প করে সিদ্ধ করে নিয়েছি। তো প্রথমে আমি আমাদের কোয়েল পাখির ডিমটাকে সিদ্ধ করে নিব। কোয়েল পাখির ডিমটি সিদ্ধ হতে হতে আমি চিড়াটা খুব কচলিয়ে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ার ভিতরে অনেক বালু, ময়লা অথবা অনেক সময় হচ্ছে ধান থাকে, সেটা যাতে পরিষ্কার হয়ে যায় এই জন্য আমরা খুবই পরিষ্কার করে চিড়াটাকে ধুয়ে নেব। চিড়াটাকে ধুয়ে আমরা এক জায়গায় এটাকে রেখে দেব। একটি বাসনে পানি ঝরতে রেখে দিতে হবে। আমি এখানে একটি ঝাঁঝরের ভিতরে আমার চিড়াটাকে পানি ঝরতে রেখে দিয়েছি। আপনারা দেখছেন চিড়াটা ধুতে কিন্তু অলরেডি চিড়া কিছুটা পানি শুষে নিয়েছে, যার ফলে এটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন আমি একটা পরিষ্কার কড়াইয়ের ভেতরে তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর ভেতরে আমার পেঁয়াজ দিয়ে দেব। আপনারা তেল চিড়া অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে একটু বেশি তেল ব্যবহার করেছি। আমি এখানে প্রথমেই তেলের ভেতরে ডিমটা ভেজে নেব। আমি এখানে প্রথমে আমার ডিম দিয়ে দিচ্ছি। আমি ডিমটাও আধা আধা করে ভেজেছি। আমি প্রথমে এতখানি ডিম ভেজে নেওয়ার পরে আমি আরও ডিম ভেজে নিব। তো আমি প্রথমে ডিমটাকে ভেজে নিচ্ছি, খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। ততক্ষণে আরেকটা কড়াই নিয়ে নিব। ওর ভেতরে আমি প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি। তারপরে ওর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটু বড় কড়াই নিয়েছি, আমাদের পরিবারের সদস্য বেশি বলে, এবং পেঁয়াজের সাথে কিন্তু মরিচ কুচিটা দিয়ে দিতে হবে। এখন এটাকে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার রং পরিবর্তন হয়ে যায়। যখন এটার রং ব্রাউন কালার চলে আসবে তখনই আমরা এর ভিতরে অন্য কিছু অ্যাড করতে পারবো। ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমারটা অলরেডি ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ লবণ। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ দেবেন। আর আমি এখানে বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। আমার বাড়ির মানুষ এই চিড়ার বিরিয়ানি শুধু মরিচের ঝাল দিয়ে পছন্দ করে। আপনারা চাইলে আরও মশলা যেমন গোলমরিচের গুঁড়া অথবা গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। লবণ দেওয়ার পরে আমি লবণ দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি লাল আকৃতি বর্ণের চলে এসেছে। এখন আমি এর ভিতরে আমার ঝরে রাখা চিড়া দিয়ে দেব। চিড়া দেওয়ার পর এটাকে অনেক ভালো করে নাড়তে হবে, খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি আজকে দুপুরবেলা মুরগির মাংস রান্না করেছিলাম। সেই মুরগির মাংস থেকে আমি কিছুটা মাংস উঠিয়ে নিয়ে এভাবে কুচি কুচি করে ছাড়িয়ে নিয়েছি। এই মুরগির মাংস আমি চিড়ার বিরিয়ানিতে দেবো। এটা খুবই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার বাসায় ছিল যে দুপুরবেলা এটা দিয়ে আমরা লাঞ্চ করেছি, এই জন্য মূলত এটা আমি চিড়ার বিরিয়ানির ভেতরে দিচ্ছি। তো এটা দিলে স্বাদটাও বাড়বে এবং আপনারা নাও দিতে পারেন, এমনিও চিড়ার বিরিয়ানি অনেক মজা হয়। এখন আমি এটা ছুরি দিয়ে খুবই কুচি কুচি করে নিচ্ছি যাতে এটা পুরোপুরি বিরিয়ানির ভিতরে মিশে যায়। এখন ওই মাংসটা নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো। প্রথমে চিড়ার বিরিয়ানিটাকে আমার লবণ পেঁয়াজ ভাজা যে মিশ্রণ ছিল ওর ভিতরে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমি এর ভেতরে আমার যে কুচি করা মুরগির মাংস সেটুকু দিয়ে দিচ্ছি। মুরগির মাংস দেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দেবো আমার ভেজে রাখা কোয়েল পাখির ডিম, ভেজে রাখা সিদ্ধ করা কোয়েল পাখির ডিম। এবার এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে তৈরি হয়ে যাবে আমাদের চিড়ার বিরিয়ানি। আজকে আমি কোয়েল পাখির ডিম দিয়ে চিড়ার বিরিয়ানি রান্না করেছি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও রান্না করে নিতে পারেন। চিড়ার বিরিয়ানি আরোভাবে রান্না করা যায়। যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আপনারা আমার ভিডিও পেয়ে যাবেন। অনেক রকমভাবে রান্না করা যায়। আপনারা যদি কোনো রকমভাবে রান্না আমার থেকে জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। রান্না করার একদম শেষ পর্যায়ে আমি এর ভেতরে 1 চা চামচের মতো ঘি ঝরিয়ে দিচ্ছি। আমার বাড়ির বাচ্চারা ঘি অনেক পছন্দ করে, ওরা প্রায় সব কিছুতেই ঘি পছন্দ করে। ঘি দিলে এটার স্মেলটা অনেক ভালো হবে। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে আপনারা এটা নাও দিতে পারেন। হয়ে গেল আমার খুবই মজার এবং সুস্বাদু কোয়েল পাখির ডিম দিয়ে চিড়ার বিরিয়ানি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আরও ভালো ভালো এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।